দেখুন কতগুলো আনার ধরেছে, একসাথে অনেকগুলো আনার ধরেছে একটা গাছে। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের বাড়িতে কিছু সংখ্যক ফলের গাছ লাগানোর, বিশেষ করে শিশুদের জন্য। কারণ বাড়িতে ফল গাছ থাকলে ফরমালিন মুক্ত ফল খেতে পারবে, এতে শিশুদের শারীরিক কোনো সমস্যা হবে না এবং তাদের ফলের চাহিদাটা পূরণ হবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে দেখাবো আমার বাড়িতে লাগানো কিছু ফলের গাছ। দেখুন পাশাপাশি আমের গাছও লাগানো হয়েছে। এটা হলো হিমসাগর আম, মাশাআল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। গাছের বয়সও বেশি দিন হয় নাই, 2.5 বছরের মতো। অনেকগুলা ফল দিছে। এগুলোতে কিন্তু আমি কখনো কীটনাশক স্প্রে করি নাই। একবার প্রাকৃতিকভাবে যখন পাকবে তখনই এই আম হারভেস্ট করা হবে। আপনাদেরকে এজন্যই বলি, বাড়িতে আপনারা ফলের গাছ রোপণ করবেন, তাহলে আপনাদের ফল খাওয়ার চাহিদাটা পূরণ হবে এবং ভেজালমুক্ত ফল খেতে পারবেন। দেখেন এটা হলো কিউজাই আম, অনেক বড় সাইজ। ক্যামেরাতে তেমন ভালো বোঝা যাইতেছে না। এক একটার ওজন 1 থেকে 1.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। গত বছর 1 কেজির মতো হয়েছিল। এই আমটা একটু ঘেঁষা খাইছে হয়তো, কিন্তু আমি যেহেতু কীটনাশক স্প্রে করি না, তাই এই দেখেন দাগ হয়ে গেছে। এটা কী জন্য হয়েছে আমি ঠিক জানি না। আপনারা কেউ যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন। এই গাছের বয়সও 2.5 বছরের মতো। অনেকগুলো আম ধরেছিল, কিন্তু এবছর অতি তাপমাত্রার কারণে ফলগুলো টিকে নাই। দেখুন পাকিস্তানি আনার, এটার কালার মাত্র আসা শুরু হয়েছে। এটার ওজন মোটামুটি ভালোই হয়, 400-500 গ্রামের মতো। এটা হলো আমার আরেকটা আনারের গাছ, এটা কাশ্মীরি আনার। কারণ এটা আমি বাজার থেকে অনেক বড় সাইজের আনার, যেগুলো আর কি বিক্রি করা হয় বাজারে, সেগুলো কিনে আনার পরে বীজ থেকে এই গাছটা অঙ্কুরোদ্গম করে গাছ তৈরি করছি। বীজের গাছে এই বছরই ফুল আসছে, ফুলের কালারও অনেক সুন্দর। আশা করছি ফলের সাইজ অনেক ভালো হবে, কারণ আমি যে ফলের বীজটা এখানে রোপণ করছিলাম সেই ফলের ওজন অনেকটুকু হয়েছে। এইদিকে দেখেন আঙ্গুরের গাছ লাগানো হয়েছে। এটা হলো একলো, বাইকনুর, ব্ল্যাক রুবি, ব্ল্যাক ম্যাজিক, কয়েকটা জাতের আঙ্গুর গাছ লাগানো হয়েছে। এগুলো নিয়ে ভিডিও দিব আপনাদেরকে। দেখুন এগুলো হলো ফিলিপাইনি কালো আখ। আপনারা আমাকে বিশেষ করে চিনেন ফিলিপাইনি আখ চাষ করার জন্যেই। আমি মূলত ফিলিপাইনি আখ নিয়েই চাষাবাদ নিয়েই আর কি মূলত কাজটা করি। দেখুন এটা বাড়িতে খুবই অল্প জায়গায় পরীক্ষামূলকভাবে লাগিয়েছিলাম। এ নিয়েও আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। এদিকে আবার কিছু আমার পেয়ারা গাছ আছে, গোল্ডেন 8 এবং থাই সুপার 10 পেয়ারা। খুবই ছোট্ট গাছে অনেক ফল আসছে এবং প্রায় সবগুলাই টিকে গেছে। অনেকগুলা ফল আসছে পেয়ারা। দেখুন আপনারা, খুবই ছোট গাছ, গোড়া থেকে 1 বিঘের মতো হবে। তারপরে ডাল ছেড়ে দিছে। এগুলো তেমনটা যত্ন করা হয় না, তবুও আল্লাহর রহমতে অনেক ভালো ফল দিছে। দেখেন এইদিকে আরেকটা আনারের গাছ, এটাও পাকিস্তানি আনার। এই গাছের বয়স 3 বছরের ঊর্ধ্বে। এই গাছে অনেকগুলা ফল ধরছে, ঠিকমতো ক্যামেরাতে দেখানো যাইতেছে না। গাছটা অনেক বড়। দেখুন এখানেও ফলের কালার আসতেছে। এই ফলের ওয়েট 500 গ্রামের মতো হয়, 1/2 কেজির মতো হয়। এটা হলো কাগজি লেবু অরিজিনাল, চামড়া খুবই পাতলা হয়। এজন্য এই গাছটা খুবই চিপায় পড়ে গেছে, এজন্য জাতটা সংগ্রহের জন্য এখানে কলম করা হয়েছে, গুটি কলম। দেখুন আনারগুলো দেখতে কত সুন্দর দেখা যাইতেছে। এইদিকে আবার আপনাদেরকে একটু দেখাই, আমি আনার গাছ
আমার আরেকটা আনার গাছ আছে, যেটা আর কি ডাল ছাঁটাই করার পরে এই ডালগুলো আমি মাটিতে রোপণ করে দিয়েছিলাম। এগুলাতে কুশি ছেড়ে দিছে, এগুলা পরে পলি ব্যাগে ট্রান্সফার করে দেব। দেখুন লেবু গাছেও বেশ কয়েকটা গুটি বাঁধা হয়েছে, কারণ লেবুটা খুবই ভালো, রস অনেক হয়, একেবারে অরিজিনাল কাগজি লেবু। এজন্য জাতটা সংগ্রহে রাখার জন্য গুটি কলম করা হয়েছে। এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় হয়ে গেছে, তাই ঠিকমতো বোঝা যাইতেছে না। দেখুন অনেকগুলো ডালিম হয়েছে, ডালিম আনার যেটাই বলুন। অবশ্য ডালিম আমাদের দেশীয় যেটা সেটাকে বলা হয়, যেটার বীজ অনেক শক্ত, কিন্তু এটার বীজ নরম আছে। পাকিস্তানি আনার এটা। এইদিকে গোড়ার দিকে আরেকটা আনার আছে। এই যে দেখেন গোড়ার দিকে এটা ধরেছে, এটাও কিন্তু অনেক বড় হয়েছে, কিন্তু ঠিকমতো বোঝা যাইতেছে না। মাছও কালার আসা শুরু হয়েছে, এগুলো পরিপক্ক হইতে আরও সময় লাগবে। অনেক কথাই হলো, সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা অবশ্যই আপনাদের বসত বাড়িতে বিভিন্ন জাতের ফলের গাছ রোপণ করবেন। এতে করে আপনাদের বাচ্চাদেরকে আপনারা ফরমালিন মুক্ত ফল খাওয়াতে পারবেন এবং আপনাদের পরিবারের সকলের ফলের চাহিদাটা পূরণ হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।